গতরাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে সারা দেশে শতাধিক আটক হয়েছে। গ্রেফতার আতঙ্কে গাজীপুরের ধীরাশ্রম এবং দক্ষিণখান গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। যতদিন দুষ্কৃতিকারী থাকবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এমন শুনশান নীরবতা গাজীপুর মহানগরীর ধীরাশ্রম ও দক্ষিণখান গ্রামে অপারেশন ডেভিল হান্ট অভিযান ঘোষণার পর থেকেই গ্রাম দুটি হয়ে পড়েছে পুরুষশূন্য। বয়স্ক নারীরা ছাড়া অন্যরা ছেড়েছেন বাড়িঘর। কোনো কোনো বাড়িতে ঝুলছে তালা। স্ত্রী ও সন্তান নিয়ে অন্যত্র চলে গেছেন অনেকে। শুক্রবার রাতে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাস্থলের আশপাশের সব দোকানপাট বন্ধ আছে। এতে ওই এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুরুষ বলতে এখানে কোনো মহিলাই থাকতে পারতেছে না। এখানে মহিলা পুরুষ কোনো কিছু নিরাপত্তা নাই। ছেলে আর স্বামীর হয়রানি যে করা হইতেছে, আর সুষ্ঠু তদন্ত চাই। আইনের কাজ আইন করবে, আমাদের তো সমস্যা, আমরা সাধারণ মানুষ কাজ করি খাই, কিন্তু আমাদের ভিতরে আতঙ্ক। গত রাত থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের প্রায় 90 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবারের হামলার ঘটনায় প্রায় 300 জনকে আসামি করে গাজীপুরে মামলা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থী। গাজীপুরে তারা প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকিয়েছে, গাজীপুরকে অশান্ত করার চেষ্টা করছে। এই দুর্বৃত্তকারীদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে। অপারেশন ডেভিল হান্ট অভিযানে নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনী আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান সহ 7 জনকে আটক করেছে। এছাড়াও খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্তত 15 জনকে আটক করা হয়েছে। যতদিন দুষ্কৃতিকারীরা থাকবে ততদিন ডেভিল হান্ট অপারেশন অব্যাহত থাকবে বলে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে, এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা। যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। এদিকে অস্থিতিশীলতা তৈরিকারীদের ছাড় দেয়া হবে না বলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। তো যে সমস্ত পকেট অফ রেমিটেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব। দেশে নৈরাজ্য সৃষ্টিকারীরা এই অপারেশনের টার্গেট বলেও জানান এই স্বরাষ্ট্র সচিব। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।